ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে গঠন করা হয়েছে একটি কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক। স্থানীয় পর্যায়ে মানব পাচার বিরোধী কার্যক্রমে নিয়োজিত বেসরকারি সংস্থা ও কমিউনিটি ভিত্তিক সংগঠনের মাধ্যমে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এই নেটওয়ার্ক গঠন ও সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উইন্ডরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের অংশ হিসেবে গত বৃহস্পতিবার সকাল 10টায় ঝিনাইদহ শহরের সৃজনী কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান। কি হবে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই আলোচনাটা খুবই গুরুত্ব বহন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দিব্রা এবং ওয়েলফেয়ার এফোর্টসের নির্বাহী পরিচালক মোসাম্মদ শরীফা খাতুন। সবাই কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু। এছাড়াও প্রকল্পের চলমান কার্যক্রম, কর্মপদ্ধতি ও প্রত্যাশা ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দিব্রা। এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটিপি অ্যাক্টিভিস্ট ইমন হাসান সোহানা এবং লিডার সার্ভাইভার নীলা খাতুন, যারা মানব পাচার প্রতিরোধে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। আমি স্বামী সংসার থেকে চলে এসেছি, এখন আমি তো মা বাবার পরিবারে বোঝা। ঠিক ওই মুহূর্তে দালাল চক্র কিন্তু টার্গেট করে ফেলে যে এনাকে এখন যদি আমি পুশ করতে পারি। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা এবং মানব পাচারের শিকার ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সমন্বিত সেবা কার্যক্রমের আওতায় এনে তাদের সুরক্ষা নিশ্চিত করা। বুঝতে পারি না, জানতে পারি না, জানাতে পারি বলে আমাদের নাগরিকরা সেইটা থেকে পেছনে রয়ে গেছে। জানাতে চেষ্টা আমাদের এই নেটওয়ার্কের সেটাও একটা কাজ হিসেবে